محمد لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শত কোটি দরুদ। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত আলেমে দ্বীন, অন্যান্য ব্যক্তিরা, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সালামের জবাবটা একটু জোরে হবে, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে আমরা ক্লান্ত হয়ে পড়িনি, কারণ আমরা এমন অনেক রাত আমাদের জেগেছে। ফুটবল খেলার মাঠে, ক্রিকেটের মাঠে, সেখানে আমরা আমাদের যে এনার্জি তা আমরা লস এটা অনুভব করিনি, বরং আমাদের গতি খেলার সময় যেমন বাড়ে, অনুভব হয় কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমাদের মনের গতি, ইচ্ছা, প্রকৃতি এটা খুবই প্রবল থেকে প্রবল গতি হওয়ার দরকার। কিন্তু আমরা কোরআনের ভিতরে না ঢোকার কারণেই আমাদের গতিটা নিচের দিকে, উপরের দিকে নয়। যদি কোরআনের মূল স্পিরিট যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা এরকম রাতের পর রাত জেগে ইসলামের খেদমত করার জন্য, ইসলাম চর্চা করার জন্য আমরা এনার্জির সঙ্গে আমরা অগ্রসর হতে পারতাম। চলুন আমি ভূমিকা এই রাত্রে না বাড়িয়ে সরাসরি কোরআনে কারিমার একটা দুটো কথা আলোচনা করে আখেরি মোনাজাত করে আমরা বাড়ি ফিরে যাব। এখন আপনারা ইসলামের যে এনার্জি এটা আছে কিনা একটুকুনি যাচাই বাছাই করার প্রয়োজন, তাহলে আলোচনাটা আমার সেদিকে যাবে। আর যদি আমরা ফেল করে যাই তাহলে আলোচনা অন্যদিকে যাবে। নারায়ে তাকবীর। হয়নি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলোচনা কিছুক্ষণ করা যাবে। আপনারা টোটাল লোক আছেন 100। কত বললাম? 100 লোক আছে। 100 লোকে আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। অল্প সময় নেব, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর কিছু নসিহত করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি প্রায় বলে থাকি আর এটা আমরা বারবার পড়ে থাকি, আজকেও আপনাদের স্মরণ করে নিতে হবে। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, প্রথমে পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা প্রথমে আমাদেরকে দেওয়া হলো পূর্ণাঙ্গ সূরা হিসাবে। একে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। তাহলে মা কি এটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। আমি ভূমিকা সরাসরি কোরআনে কারিমা থেকে 7টি কথা আপনাদেরকে বলবো, আর এই 7টি কথাই আমাদের জীবনের রন্ধে রন্ধে, শিরা উপশিরার মধ্যে জাগ্রত রাখতে হবে। সকলে বলি ইনশাআল্লাহ। হয়নি ইনশাআল্লাহ? এ কথাটা অভ্যাস করতে হবে। এগুলি আমাদের আন্তর্জাতিক কথা। কাবার লোকেরা বোঝে এটা, আমেরিকার লোকেরাও বোঝে। ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমরা বুঝে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর। তাই প্রথমে আপনি তালিম গ্রহণ করলেন, আল্লাহর প্রশংসা গাইবেন, আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের তালিম দিলেন, শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তারিফ করো, যিনি হচ্ছে বিশ্ব জগতের রব। আল্লাহ হচ্ছে বিশ্ব জগতের রব, তার তোমরা তালিম করো, তার প্রশংসা করো। আমাদের জীবনে 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ কথা বাজেট করে দিলেন আল্লাহ। টোটাল জীবনে আপনার কতটা কথা দেওয়া হলো, সেই কথাগুলি আপনি কোথায় ব্যবহার করেছেন, কিয়ামতের দিন আপনার জবাব দেওয়া লাগবে। টোটাল জীবনের কথা ধরা যাক 1 লাখ কথা দিয়েছিল, এই কথাগুলি আপনি কোথায় ব্যবহার করেছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কারণ এই কথার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি হচ্ছে রহমান, আমি আমার রহমান, আমি তোমাকে কথা বলার শক্তি দান করেছি, আমি কথা বলার পদ্ধতি তোমাকে শিখিয়েছি। সুতরাং আমরা যে কথা বলি এই কথাগুলির মধ্যে থাকবে আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর প্রশংসা করবেন আপনার নিজের মাতৃভাষায়, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর বিনিময় পাবেন আল্লাহর কাছ থেকে, দুনিয়ার কেউ আপনাকে দেবে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে দেবে না। এর বিনিময় পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। তাহলে আমাদের জীবনে কত ভুল করেছি, মানুষের প্রশংসা করেছি, কি পাবেন? কিছুই পাবেন না। কোন রাজার প্রশংসা করেছেন, কি পাবেন? কিছুই পাবেন না। কিন্তু আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর তারিফ করলে এর বিনিময় আপনার জন্য বরাদ্দ করা আছে জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সুতরাং আল্লাহ তারিফ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। এটা প্রথম আপনাদেরকে আমি তালিম দিলাম কোরআনে কারিমাতে। এরপর আল্লাহ পাক বললেন, আর রহমানির রহিম। তিনি হচ্ছে রহমান, আল্লাহ রহমান। আমরা সবাই জানি, কিন্তু আমার করণীয় কর্তব্য কি? এই আয়াত থেকে আমি কি পালন করব? আমি এইটা পালন করব, দুনিয়ার সমস্ত মানুষের প্রতি আপনি দয়া মায়া দেখাবেন। যেমন আল্লাহ সূর্যের আলো, এই বাতাস, এই পানি আল্লাহ সকলের জন্য বরাদ্দ করেছে, শুধু মুসলমানদের জন্য নয়। মুসলমানরা আল্লাহকে ডাকে, আর যারা কাফির তারা আল্লাহকে ডাকে না। আল্লাহ কি শুধু এই সূর্যের আলো মুসলমানদের জন্য বরাদ্দ করেছেন না? তিনি রহমান, গোটা মানবতার জন্য তিনি এই বাতাস, আলো, পানি তিনি বরাদ্দ করেছেন। মৌলিক যত জিনিস আল্লাহ পাক সকলের জন্য বরাদ্দ করে দিয়েছেন। এখন এ থেকে আপনার তালিম কি? আপনার তালিম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আপনি কি দেখাবেন? দয়া, মায়া, মমতা দেখাবেন। আমরা কি তা করি না? অন্য ধর্মের লোক হলে মনে করি ওটা আমার ব্যাপার নয়, না, ওইটা আপনার ব্যাপার। মাদার টেরিজা, সে সমাজের সেবার জন্য জাতি, ধর্ম, বর্ণ, একজন খ্রিস্টান, তিনি বিখ্যাত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ সকলের জন্য তিনি কাজ করেছিলেন। একজন মহিলা, একজন খ্রিস্টান। আমাদেরকেও মনে রাখতে হবে, সকলের জন্য আমাদের সেবা, খিদমতে খাল, সমাজের সেবা আমাদের করে যেতে হবে। এখানে আপনার গোত্র দেখলে হবে না, আপনার বংশ দেখলে হবে না। যেই বিপদে পড়বে তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ পাক বললেন রহিম। এইটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ঈমানওয়ালাদের জন্য আল্লাহ করুণা দেখাবেন। ইহুদির জন্য, খ্রিস্টানদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহ কোনো দয়া দেখাবেন না। কারণ তারা কলেমাকে বিশ্বাস করেনি,
লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেনি, এই বিশ্বাস না করার কারণে তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আল্লাহর কোনো দয়া হবে না, আল্লাহর কোনো মায়া হবে না, কেবলমাত্র দয়ার মায়া থাকবে। যারা কলেমা পড়বে, কলেমা পড়া অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দয়া মায়া করবেন। যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যারা পড়বে ফাদাখালাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। এই কলেমা যারা পড়বে না, এই কলেমা যারা মানবে না, তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। ওই কিয়ামতের মাঠে, ওই হাসরের মাঠে তারা আল্লাহর দয়া মায়া মমতা তারা পাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে বিচার দিনের মালিক। এইটা প্রতিদিন আপনি বলেন, নামাজের মধ্যে পড়েন, কিন্তু বিচার দিনের মালিক এ থেকে আপনার বলে লাভ কি? পড়েও লাভ কি? কাজটা কি আপনার? এটাই হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন। আপনার কাজ হচ্ছে প্রতিদিন আপনি ঠিক বিচার করবেন, ভুল বিচার করবেন না। আপনি একজন বিচারক, শুধু আল্লাহ বিচার করবেন কিয়ামতের মাঠে। এইটা পড়লাম, শুনলাম, জানলাম, কিন্তু বুঝতে পারলাম না। এই দুনিয়ার জীবনে যখন আমার আল্লাহ পাক আমাকে বিচারের দায়িত্ব দেন, তখন আমি ঠিকঠাক বিচার করি না, আমার বিচারটা তখন উল্টা পাল্টা হয়ে যায়। বিচার ঠিক করতে হবে। আপনি একজন বিচারক, আপনি একজন জাস্টিস, আপনি বিচার ঠিকঠাক ভাবে করবেন। এই বিচারটা আল্লাহ পাক পুনর্মূল্যায়ন করবেন কিয়ামতের মাঠে। একদম সোজা কথায় একটা উদাহরণ দেই। আমরা যারা বাড়িতে বিচার ফায়সালা করি, এই যে সামনে ঈদ আসছে, এই ঈদের সময় আমাদের বিচারটা এমন হবে। কিরকম হবে? আমার লুঙ্গিটা হবে 500 টাকা 600 টাকা, আর আমার আব্বার লুঙ্গির দাম কত হবে? 200 টাকা। এই বিচারটা কি ঠিক হলো? বিচারটা ঠিক হলো না। তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার লুঙ্গির দাম 500 টাকা 600 টাকা হলো, আর তোমার আব্বার লুঙ্গির দাম 200 টাকা 40 টাকা হলো কেন? এইটা পুনর্মূল্যায়ন করা হবে কিয়ামতের মাঠে। প্রিয় ভাই সব, আর একটা বিচারের কথা বলি। যখন আমাদের কন্যা সন্তান হয়, তখন আমাদের ফোন বন্ধ থাকে। এই সবাই নয়, বেশিরভাগ মনটা খারাপ হয়ে যায়। আবার যখন পুত্র সন্তান হয়, তখন গরু জবাই করে আকিকা করে, মিষ্টি বিতরণ করে। আবার যখন কন্যা সন্তান হয়, তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না, বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের বিচার। আল্লাহ পাক বলছেন, দেখো এই বিচারটা পুনর্মূল্যায়ন করব কিয়ামতের মাঠে। এই বিচারটা পুনর্মূল্যায়ন করব কিয়ামতের মাঠে। একটু আওয়াজ কম করতে হবে, ওদিকে মনোযোগ যাচ্ছে আমার প্রিয় বন্ধুগণ। তাহলে বিচার আপনাদেরকে ঠিকঠাক করতে হবে। যদি ঠিকঠাক না করেন, তাহলে এই আয়াত পড়ে লাভটা কি? বুলিয়া উড়িয়ে লাভটা কি হবে? লাভ কিছুই হবে না। প্রত্যেকটা আয়াত পড়তে হবে, আর আপনার চুলের সঙ্গে, চামড়ার সঙ্গে লাগাতে হবে, দিলের মধ্যে ঢোকাতে হবে। 30 পারা কোরআন পড়লাম, কিন্তু একটা আয়াত পালন করলাম না, ও পড়ার কোনো মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না। এই তাফসীরুল কোরআন মাহফিল তখনই বাস্তবায়ন হবে, তখনই কার্যকর হবে, এর সফলতা তখনই পাওয়া যাবে যখন মানুষ এখান থেকে কোরআন শুনে আমল করবে, দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআন বোঝার চেষ্টা করবে। তখন এর সফলতা, এর উপকারিতা আমরা অনুভব করতে পারব। চলুন, আল্লাহ পাক বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই।
এইটা আপনি বললেন কোথায়? মসজিদে। না বুধু, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি তোমার দাস। আর মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে দাসত্ব করেন আপনি কোন মানুষে। এইটা তো মানবতার জন্য নিকৃষ্ট একটা কাজ। আপনি দাসত্ব করবেন আল্লাহর, গোলামি করবে আল্লাহর, আপনি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দার পরিচয় না দিয়ে আপনি মানুষের দাসত্ব করছেন, মানুষের গোলামি করছেন। এটা মানবতার জন্য নিকৃষ্ট কাজ, এটা মানুষের জন্য শোভা পায় না। কারণ আপনি আল্লাহর বান্দা। আপনি যখন কলেমা পড়বেন, আপনি যখন কলেমা পড়বেন, এই কলেমার মর্যাদা কেমন দেখেন? পৃথিবীর সব থেকে ধনী লোক কলেমা পড়বে, একটা রিকশাওয়ালা কলেমা পড়বে। আল্লাহর নবী বলেছেন ওই দরিদ্র মানুষের কলেমার দাম আল্লাহর কাছে বেশি। বলি সুবহানাল্লাহ। আস্তে বললেন কেন? জোরে বলবেন না? নারায়ে তাকবীর। ওই দরিদ্র মজদুর, ওই রিকশাওয়ালা, ওর কলেমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ কি? আল্লাহর নবী বলেছেন দরিদ্র লোকেরা 500 বছর পূর্বে জান্নাতে চলে যাবে, আর ধনী লোকেরা 500 বছর পরে জান্নাতে যাবে। কারণ কি? তার প্রতিটা টাকার হিসেব দেওয়া লাগবে, পাই পাই হিসেব দেওয়া লাগবে, যাররা যাররা হিসেব দেওয়া লাগবে। কোথা থেকে তুমি টাকা সঞ্চয় করেছো, কোথায় খরচ করেছো। আর একটা গরিব মানুষের, রিকশাওয়ালা সারাদিন 200 টাকা উপার্জন করে আর সংসারে ব্যয় করে, ওর হিসাব তো কম। তার মর্যাদা আল্লাহ পাক এমন দিয়েছে 500 বছর পূর্বে জান্নাতে যাবে ওই ধনীটার আগে। সুতরাং নাবুদু, আল্লাহ দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এখানে একটা উদাহরণ দেবো, মুফাসসির উদাহরণ দিয়েছে। পৃথিবীতে কোন গরু দাসত্ব করে না। একটা গরু আর একটা গরুর দাসত্ব করে দেখেন? দাসত্ব করে না। একটা মানুষ একটা মানুষের দাসত্ব করে। তাহলে একটা গাধার থেকে, একটা গরুর থেকে, একটা চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে নেমে পড়েছে। মানুষের গোলামি করা যাবে না। গোলামি করবেন, দাসত্ব করবেন আল্লাহ। আর কথা বাড়াবো না। নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কোথায় বললেন? মসজিদে বলেন আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বেরিয়ে কার কাছে গেলেন? মাজারে গেলেন। মাজারে গিয়ে বললেন বাবা আমার সন্তান দাও। শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কোন মাজারওয়ালা পুত্র কন্যা সন্তান দিতে পারে না। কিন্তু আপনি কি বললেন? মাজারওয়ালার কাছে গিয়ে বললেন আমার অসুখ করেছে, বাবা আমার অসুখ ভালো করে দাও। শিরক করলেন, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না। এইরকম গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ দিতে পারে, বান্দা দিতে পারে না, আর আপনি বান্দার কাছে গিয়ে চাইলেন। এই যে চাওয়াটা, আপনি এখানে কি বললেন? নামাজের মধ্যে বললেন নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার জুতোর ফিতে ছিঁড়ে যায়, তুমি প্রথমে আল্লাহকে বলো। এটা দোকানে পাওয়া যাবে, কিন্তু প্রথমে তো আল্লাহকে বলুন যে আল্লাহ আমার জুতো ফিতে ছিঁড়ে গেছে, ব্যবস্থা করো। এটা ঈমানের দাবি। তা না করে আপনি ভাবছেন কোন দোকানে গেলে ভালো জুতোর ফিতে পাবো। প্রথমে আল্লাহকে বলুন, জুতোর ফিতে আপনি কিনুন। এটা শিরক হবে না, এটা হালাল। কারো কাছে 100 টাকা চাইলেন, ধার চাইলেন, এটা হালাল, এটা শিরক নয়। কিন্তু আপনি তো আল্লাহকে বলবেন প্রথমে। আপনার মালিক তো আল্লাহ, তিনি তার ব্যবস্থা করে দেবেন। যে কোনো না যে কোনো ভাবে তিনি আমাদের ব্যবস্থা করে দেবেন। আমার প্রিয় বন্ধুগণ, وَإِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে মুসলমান অন্য জায়গায় ইবাদত করে, অন্য জায়গায় সাহায্য চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদের সোজা পথ দেখাও। তার মানে আপনি বাঁকা পথে আছেন মনে হয়। রোজ বলতেছেন নামাজের মধ্যে আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও।
তারে বাঁকা পথে আছেন কি? না না না, আপনি সোজা পথে আছেন, কিন্তু মসজিদ থেকে বেরিয়ানোর পরে অসংখ্য বাঁকা পথ শয়তান তৈরি করে রেখেছে, ওই পথে গেলে হবে না। মসজিদ থেকে যখন বেরিয়ে যাবেন, কার পথ ধরবেন? আপনার নেতাকে হবে। এখানে বলে দেওয়া আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা অনুগ্রহ প্রাপ্ত তারা নবী। মসজিদ থেকে বেরিয়ে কার কথা বলেন? এই দুনিয়ার রাজনৈতিক নেতা লোকের কথা বলেন, যারা রাজনীতি করে ওই নেতার প্রশংসা করেন, ওই নেতার কথা বলেন। মসজিদ থেকে বেরিয়ে আপনি আল্লাহর কথা বলবেন, আল্লাহর নবীর কথা বলবেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লিডার, আমার নেতা। আমার নেতা এই বলেছে, আমার নেতা ওই বলেছে, আমার নেতা এমন করতেন, আমার নেতা এমন বলতেন। এমনি করে আপনার লিসান থেকে, জিভ থেকে শুধু আল্লাহর নবীর কথা বেরিয়ে আসবে। মুসলমানের মুখ থেকে আল্লাহর নবীর কথা উচ্চারণ হয় না। নামাজ পড়লো বটে, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে দুনিয়ার বড় বড় নেতার নাম বলিয়া ওড়াতে থাকে না। ইমানদার যিনি, তার মস্তিষ্কের মধ্যে, রক্তের মধ্যে, শিরা উপশিরার মধ্যে প্রতিধ্বনি হতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক। নবীকে বাদ দিয়ে যদি আপনি কাউকে মানেন, তাহলে কবরে উত্তর দিতে পারবেন না। কবরে কটা প্রশ্ন হবে? তিনটে প্রশ্ন হবে। মার রব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা। লোকেরা মুখস্থ করে ফেলেছে, রব্বি আল্লাহ, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাস পাস। না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, এর ব্যাপারটা হচ্ছে আপনাকে নবীকে আপনি মান্যতা দিয়েছেন কিনা। মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার রাসূলকে। আপনি বলবেন মুখস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে যাবে না? আপনি বলতেই পারবেন না। কারণ দুনিয়ার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি লিডার, নেতা, পথ প্রদর্শক হিসেবে মানেন, তবে বলতে পারবেন, তার আগে বলতে পারবেন না। মুখ থেকে উচ্চারণ হবে না, বেরোবেই না মুখ থেকে। কবরে আমরা আটকা পড়ে যাব। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দ্বারা যেতেন আর কাঁদতেন। হযরত আলী কবর দ্বারা যেতেন আর কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কেন কবরের ধারে গিয়ে কান্নাকাটি করা হয়? হযরতে আলী তিনি বলেছিলেন, এই কবর হচ্ছে আউয়াল মঞ্জিল, এখানে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। এই জন্য করে কবরের ধারে আসলে আমার মনে পড়ে যায়, এখানে আমি ধরা পড়ে যাই কিনা। এই কবরের ধারে কি আমরা কখনো গিয়েছি? আমরা কবরের ধারে গিয়েছি, স্মরণ করেছি পরকালের কথা, আখিরাতের কথা? আমরা স্মরণ করি না। একদিন দুদিন, আব্বা মারা গেল, মা মারা গেল, 2-5 দিন স্মরণ করলাম, তারপরে ভুলে গেলাম। আবার চলমান পৃথিবী। দেখেন, কোন মানুষ ইন্তেকাল করলে এই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এই পৃথিবী যেমন তেমন থাকে। আমি কেবল থাকবো না, কিন্তু পৃথিবী চলবে। আমরা কি ভেবেছি? আমরা খুব বাহাদুরি দেখাই, এই আমার না হলে কাজ চলবে না, বলে না? এই আমি না হলে এটা হবে না। আমি ছাড়াই পৃথিবী চলবে। পৃথিবীর বড় বড় সম্রাট, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় সম্রাট পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু পৃথিবী আপন গতিতে চলছে। একটু ভাবি, একটু ভাবি, পরকাল নিয়ে ভাবি, দিন নিয়ে ভাবি, ইসলাম নিয়ে ভাবি। আমি ভূমিকায় 7টা কথা বলে আলোচনা শুরু করব। আমার প্রিয় বন্ধুগণ, সিরাতাল্লাযী 2-3 নম্বরে আপনি বাড়াবেন কাদের জানেন? যারা হচ্ছে নেককার, যারা নেককার সালেহীন, তাদেরকে আপনি আপনার জীবনের নমুনা বানাবেন। 4 নম্বরে বলা হয়েছে যারা সিদ্দিক, যারা সত্য কথা বলে, ওই সত্যবাদী লোকের সঙ্গে ওঠা বসা করবেন।
চার প্রকার আল্লাহ পাক কোরআনে কারিমার বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, এই চার প্রকার লোক হচ্ছে তোমার অনুগ্রহ প্রাপ্ত। এদেরকে আপনি চেনেন? সত্যবাদী লোকের ধারে যান, যারা সিদ্দিক, সত্য কথা বলে। আমরা কাদের সঙ্গে মিশি? যারা মিথ্যেবাদী, যারা চিটার, প্রতারক, ধোঁকাবাজ, এদের সঙ্গে ওটা বাসা করি আমরা না। সত্যবাদী লোকের পাশে যেতে হবে, তাহলে আপনি সত্যের গন্ধ আপনার গায়ে থাকবে। এরপরে সালেহীন, যারা নেক কাজ করে, সমাজে লাগাতার নেক কাজ করে, সালেহীন, নেক, সৎ, এই লোকদের সঙ্গে থাকতে হবে। আর শহীদ বলা হয়েছে, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তার দিকে তাকান। আর প্রথমে বলা হয়েছে আম্বিয়া কেরাম, নবীদেরকে অনুসরণ করতে হবে। অনুসরণ করবেন না কাদের? এটাও বলে দাস। আল্লাহ পাক বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা ইহুদি, যারা খ্রিস্টান, এদের অনুসরণ করা যাবে না, ওদের থেকে দূরে থাকতে হবে। অথচ দেখেন, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি লেগে আছে। আর আমি সূরা ফাতিহা পড়ছি, আল্লাহ আমি ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করব না, খ্রিস্টানদের নেব না। এটা বললাম মসজিদে, মসজিদ থেকে বেরিয়েই ইহুদি আর খ্রিস্টান হয়েছে আমার জীবনের চলার পর। ইহুদি আর খ্রিস্টান হচ্ছে আমার জীবনের চলার পর। তাহলে সূরা ফাতিহা পড়ে কি লাভ হলো? এখানে যা বললাম তার উল্টো পথে চললাম, তাহলে এই সূরাটা মানা হলো, এই সূরাটা জানা হলো, এই সূরাটা উপলব্ধি করা হলো। আন্দাজে পড়ে কোনো লাভ হবে? আন্দাজে পড়ে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, কোরআনের একটা আয়াত পড়ুন, অর্থ বুঝে পড়ুন। দুটো আয়াত পড়ুন, অর্থ বুঝে পড়ুন। আপনার জীবন এটা জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে। আর আপনি পড়বেন 3 খতম, একটাও পালন করবেন না, এ পড়ার না পড়া সমান। এর মূল্যায়ন হবে না, এর মূল্যায়ন হবে না। এই কোরআন গবেষণা করে অনেক অমুসলিম, খ্রিস্টান, কিন্তু তারা মানে না। তারা মানে খ্রিস্টান ধর্ম, মুশরিক ধর্ম, ইহুদি ধর্ম, কিন্তু কোরআন তারা স্টাডি করে, কোরআন তারা পড়ে, কিন্তু কোরআন মানে না। তাহলে আমরা কি সেই ইহুদিদের মতো হব, খ্রিস্টানদের মতো হব? আমরা কোরআন পড়বো, কোরআন আলোচনা শুনবো, কিন্তু মানবো না। পরিণাম কিন্তু খুবই খারাপ। আমি এখানে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আমার ভূমিকায় 7টি কথা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি কথা আমার এবং যারা শুনলেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা একটু আল্লাহ জিকির করে নেই, তাসবিহ করে নেই, সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, আমরা দোয়ার দিকে ফিরে যাব। বেশি রাত করে কোনো লাভ নেই, আমরা দোয়ার দিকে ফিরে যাব। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন খতম হয়েছে 9 বার।
আর দোয়া ইউনুস পড়া হয়েছে 50,200 বার। আর একজন মা পড়েছে, বোন পড়েছে 20 পারা। এটা বক্সানো হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন ভেতরে আসুন। আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব, আর একটা কোরআনের আয়াত আলোচনা করে আমরা বিদায় নেব। আলোচনা হচ্ছে কোন নবীকে বড় বলা যাবে না, কোন নবীকে ছোট বলা যাবে না। আলোচনার একটা বিষয় আপনাদের সামনে সুস্পষ্ট করতে চাই। আমরা বলি আমাদের নবী বড়, বলি না? তাহলে আমাদের নবী বড় হলে মেজ কোন নবী হবে, সেজ কোন নবী হবে, ছোট কোন নবী হবে? এটা কিন্তু আমরা বলি না, শুধু বলি আমাদের নবী বড়। এই মিলাদেই আলোচনা হয়, বহু আলেম বলে। এখন আমরা কোরআনে কারিমায় ফিরে যাই, আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। সূরা বাকারা 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা নুফাররিকু, যারা ঈমানদার লোক তারা ফারাক করে না, পার্থক্য করে না। কোন নবীর মধ্যে, কোন রাসূলের মধ্যে তারা পার্থক্য করে না, ফারাক করে না। আমরা যারা ঈমানদার, এই দুনিয়াতে 2,24,000 পয়গম্বর অথবা 1,24,000 পয়গম্বর অথবা 1,20,000 পয়গম্বর পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এই নবীদের মধ্যে আমরা কখনো পার্থক্য করি না, বলি সুবহানাল্লাহ। এটা কে বললেন? আল্লাহ বলছেন। যারা ঈমানদার লোক তারা নবীদের মধ্যে পার্থক্য করবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, রাসূলদের মধ্যে পার্থক্য করবে না। তাহলে আমি বলি কি করে আমার নবী বড়? তাহলে কোরআনের সঙ্গে সংঘাত হচ্ছে না? আল্লাহ বলছে কথা বলো না, একথা বলা যাবে না, আমরা বলছি। এখন খ্রিস্টানরা বলছে তোমাদের নবী যদি বড় হয় তাহলে তোমাদের নবীর জন্ম কত খ্রিস্টাব্দে? আমি বললাম 570 খ্রিস্টাব্দে। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম কবে? তার আগে। আদম আলাইহিস সালামের জন্ম কবে? বলে তারও অনেক আগে। তাহলে আমাদের নবী এসেছে সর্বশেষ। তাহলে আমি বলছি আমার নবী বড়। তাহলে ইতিহাস বলতে হবে, হাদিস পেশ করতে হবে, কোরআন পেশ করতে হবে। তাহলে কোরআনে কারিমায় স্পষ্ট করে বলা হলো যে যারা ঈমানদার লোক তারা বলে আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। তাহলে আপনি কোন আয়াতের ভিত্তিতে বলছেন আমাদের নবী বড়? আসুন, এই কথাটা না বলে আমরা বলতে পারি আমাদের নবীর মর্যাদা সব নবীর থেকে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? এ ভাই পিছনের লোক আসতে বললেন কেন? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের নবীর মর্যাদা পৃথিবীর সমস্ত নবীর থেকেও বেশি, এটা বলতে পারি। মর্যাদা, সম্মান সব থেকে বেশি। কিন্তু আমাদের নবী বড় বললে খ্রিস্টানরা তো ধরছে যে তোমাদের নবী বড় কি করে হলে শোনাও। এবার আসুন বুখারী মুসলিমের হাদিস সূরা আনফালের 69 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস পেশ করেছেন। হাদিসটা কি? আল্লাহর নবী বললেন আল্লাহ পাক আমাকে 5টা জিনিস দিয়েছে যা অন্য নবীদের দেওয়া হলো না, অন্য নবীদের দেওয়া হয়নি, কেবলমাত্র আল্লাহ পাক আমাকে দান করেছেন। কে বলতেছেন? বিশ্বনবী বললেন আদমকে দেওয়া হলো না, ইব্রাহিমকে দেওয়া হলো না, ঈসাকে দেওয়া হলো না, পৃথিবীর কোন নবীকে এই 5টা জিনিস দেওয়া হলো না। 1 নম্বরে আল্লাহ নবী বললেন 1 মাসের পথ পর্যন্ত আমার কোনো ভয় নেই, আর আল্লাহ পাক আমার প্রভাব দ্বারাই আমাকে সাহায্য করেছে। বলি সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা সাক্ষী